মা মা রাস্তায় দেখলাম পিসি আসছে। কই তোর পিসি? দাঁড়া দাঁড়া আমি আসছি। কোথায় যাচ্ছ তুমি? এই ওড়নাটা মাথায় বেঁধে শুয়ে পড়ো। এই কেন রে? তুমি শরীর খারাপের নাটক করে ঘরে গিয়ে শুয়ে পড়ো। এসব তুই কি বলছিস? আমি মোবাইলে দেখেছি এরকমই হয়। তোকে আমি এই শিক্ষা দিয়েছি এতদিন? একটা কথা সবসময় মনে রাখবি, তোর বোন যেমন এবাড়ির মেয়ে, তোর পিসিও এবাড়ির মেয়ে। মোবাইল দেখে তো ভালো কিছু শিখতে পারিস না, খারাপ জিনিসটা তাড়াতাড়ি শিখে নিস। এরকম যদি আর শুনেছি না, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কথাটা যেন মনে থাকে। বৌমা, আমি কিন্তু 1 বছরের মধ্যে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে চাই। ঠিক আছে মা, কিন্তু তার আগে প্রতিদিন রাতে আমার চিল্লানোর আওয়াজ শুনতে হবে আপনাকে। বাড়িতে কে আছেন? হ্যাঁ ম্যাডাম বলুন। লুঙ্গিটা তুলুন, মিটার চেক করব। আরে লুঙ্গি তুলবো মানে? বেশি না কথা বলে লুঙ্গিটা তুলুন, মিটার চেক করব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বলছেন যখন তুলছি, কিন্তু ভেতরে আমার জাঙ্গিয়া পরা নেই। অসভ্য ছোট লোক কোথাকার। এই লুঙ্গিটা তুলুন, মিটার চেক করব। কি গো হলো? চলো। হ্যাঁ হয়ে গেছে। তাড়াতাড়ি চলো। এই শোনো না, আমি না ফোনে আজকে একটা জিনিস দেখেছি। কি দেখেছো? যে কোনো স্বামীর টাকা ইনকাম হয় তার স্ত্রীর ভাগ্যের জোরে, জানো? এই তুমি কি ভাবছো? আরে আজকাল যা জিনিসপত্রের দাম বেড়েছে, একটা বউ তো আর হবে না, 2-3টে বিয়ে করতে হবে, তাই। কুমোরপাড়া গরুর গাড়ি। ম্যাডাম আসবো? আসুন। ম্যাডাম গাড়ি আনকল করেছিলেন? হ্যাঁ সোনা, তুমি একটু বাইরে যাও তো। কালকে আপনার ছেলেকে কুকুর আর গরুর রচনা লিখতে দিয়েছিলাম, সেটাই আমি পড়ে শোনাবো। আচ্ছা কুকুরের রচনা লিখেছে, কুকুর একটা গৃহপালিত পশু। ঠিক লিখেছে তো। ভাদ্র মাসে দুমুখো কুকুর দেখা যায়। থাক ম্যাডাম, আর বলতে হবে না। দাঁড়ান দাঁড়ান, গরুর রচনাটা শুনে যান। গরুর রচনা লিখেছে, গরু একটা গৃহপালিত পশু। ঠিক লিখেছে। গরু আমাদের দুধ দেয়। এটাও ঠিক লিখেছে। সেই দুধ বাড়ির সবাই খায়, বাবা আর ভাই আমার মার দুধ খায়। हे प्रभु हे हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ? মা মা, বোন এসেছে। আমার নয়, বাবার। মা, একটা কুকুর পুষলে কেমন হয়? কেন, তুই কি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিস?